আমরা কলকাতায় শিফট হয়ে যাচ্ছি, যেটাকে আমি যে করে হোক সাজানোর চেষ্টা করেছি। এই ব্যাগটা বার করা হয়েছে, নেল পলিশ, তারপরে ক্যাচার, এতগুলো এখানে বার করে ফেলেছি, এর মধ্যে ভরবো এরম করে। মা ফোন দেখছে ফুল বালুনে। কাঠ রোদে আমি ব্যাংকে যেতে চলেছি। ক্যামেরা উঠে কথা বলি, লোকে পাগল তো ভাববে। এখন উঠে দেখলাম মা গুছান গাছান করছে। তোমাদেরকে একটি জিনিস দেখাই, সেটা হচ্ছে হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমি বুঝতে পারছি না আমি কোথা দিয়ে কি শুরু করব। তোমরা তো এতদিন ধরে দেখছিলে যে আমি কোনো বড় ভিডিও পোস্ট করছিলাম না। লাস্ট একটা ডে ইন মাই লাইফ পোস্ট করেছি, তারপরে আর পোস্ট করা হয়নি। এটার পিছনে একটা এত বড় রিজন আছে, যার জন্যই আজকে আমি ব্লগ করবো বলে এসেছি। আর এই আজকের দিনটার জন্যই আমি এতদিন ধরে বসেছিলাম। এবার তোমরা ভাবছো যে আজকের দিনে কি এমন? কিছুই না, একটা দিনের জন্য যেদিন আমি তোমাদেরকে বসে বলতে পারবো সবকিছু, একটা বিশাল বড় লাইফ আপডেট দেওয়ার আছে, সেটা তোমাদেরকে দিতে পারবো। এই জন্যই আজকের ভিডিওটা করা। এইবার আসি হচ্ছে মেন কথায়। আমি একদম শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই জানো যে আমার স্কুল লাইফ শেষ হয়ে গেছে, এখন আমি কলেজে উঠবো। আমি হচ্ছে কলকাতার সাইডের কলেজে পড়বো। আর লাস্ট 1 ইয়ার ধরে আমার দিদিভাই হচ্ছে কলকাতায় জব করছে। অনেক বছর আগে থেকেই আমরা এই একটা জিনিস জানতাম, সেটা হচ্ছে যে যবে আমি কলেজে উঠবো, যবে দিদিভাই জব করবে, তো তবে আমরা বাইরে চলে যাবো। বাইরে বলতে কলকাতার বাইরে কোনোদিন আমি ভাবিও নি যে আমার ফ্যামিলি ছেড়ে আমি কোনোদিন থাকবো। তো সেখানে আমরা চলে যাব, পরবর্তীতে শিফট হতে হবে, থাকবো। তো এইসব জিনিসপত্র অনেক আগে থেকেই জানতাম, কিন্তু সেই দিনগুলো যে এখনই এইভাবে চলে আসবে, এটা আমরা সত্যি কথা মানে ভাবতেই পারিনি কেউই, যে এত তাড়াতাড়ি এই দিনগুলো চলে আসবে। তো মেন যেটা, সেটা হচ্ছে যে আমরা কলকাতায় শিফট হয়ে যাচ্ছি। আমার বলতে কেমন একটা লাগছে, এই সব সূত্রের জন্য, এইসব কারণের জন্য আমরা কলকাতায় শিফট হচ্ছি। ওখানে ফ্ল্যাট নিয়েছি রেন্টে, ওখানে আমরা থাকবো। এতদিন দিদিভাই ছিল, এবার আমি এতদিন যেতে পারিনি, কারণ অবভিয়াসলি আমার এইচএস ছিল। তো ওই জন্য না সবকিছু ঘেটেছিল সেটা আমার জন্যই, যে হ্যাঁ ওর স্কুল আছে, টিউশন যাচ্ছে, অনেক কিছু, অনেক রকম বাধা বিপত্তি, অনেক কিছু মানে কি করে বলবো, বুঝতেই পারছো একটা শিফটিং মানে কত বড় একটা বিষয় লাইফে। সেটা ফাইনালি চলে এসেছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন শুধু আমাদের যাওয়ার অপেক্ষা রয়েছে। তো ওখানে যাচ্ছি হচ্ছে আমি, মা আর দিদিভাই, আমরা তিনজন ওখানে থাকবো। বাবা হচ্ছে ইন ফিউচারের কথা বলছি আমি, এইখানে সবকিছু গুছিয়ে টুছিয়ে নেবে। তারপরে আমরা ফুল ফ্যামিলি ওখানে মানে একদম প্রপার সেট আপ, সেগুলো আরো ভবিষ্যতের কথা। মেন তোমাদেরকে এটাই জানানো ছিল যে ইয়েস, শিফট করছি। আমি লাইক বিশ্বাস করতে পারছি না, মানে টাচউড আমার সবকিছু ছেড়ে যেতে সত্যি আমার এত মায়া লাগছে। মানে ওখানে শিফট হচ্ছে এই জিনিসটা, এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম ভয়, একটু মন খারাপ। এমনি মানুষ যখন স্কুল লাইফ ছেড়ে কলেজ লাইফে যায়, সেটা একটা তার কাছে একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স লাইফে। স্কুল একটা আলাদা রকম জিনিস, কলেজ একটা আলাদা রকম জিনিস, এরকম একটা তো মনের মধ্যে ভয় থাকেই, তার মধ্যে আবার শিফটিং জিনিসটা রয়েছে। তো একটা লাইফ থেকে সম্পূর্ণ একটা আলাদা লাইফ, যে ওখানে থাকা, ওখানে নিউ কলেজে ভর্তি হওয়া, আমাদের নিউ রুম। তো ইটস কোয়াইট ডিফিকাল্ট। একটা জিনিস খুব মতো আছে, যেটা বলছিলাম যে আমার খারাপ কেন লাগছে, কারণ আমি এমন একজন মানুষ, আমার সারাউন্ডিং যা সব জিনিসপত্র রয়েছে, আমার রুম বলো না কেন, আমার চারিপাশে যে মানুষজন আছে তারা বলো না কেন, যারা আমার খুব ক্লোজ, আমার খুব কম মানুষই আছে, সারাউন্ডিং যা জিনিস রয়েছে সে সবকিছুর প্রতি আমার এত মায়া ধরে যায় একটা জিনিসে। এই যে আমার রুম, আমি এই রুমটা হয়তো একদম মিডিল ক্লাস ফ্যামিলির যেরকম রুম হয় সেরকম একটা সামান্য একটা রুম, কিন্তু এইটাকেই আমি সুন্দর করে একটা কোজি টাইপের বানানোর চেষ্টা করেছি। আমার সুন্দর কর্নার যেখানে আমি সবসময় বসি, আমার সুন্দর ওয়াল যেটাকে আমি যে করে হোক সাজানোর চেষ্টা করেছি এই দেওয়ালের মধ্যেও। এই সব কিছু জিনিস আমি প্রচন্ড ভাবে মিস করব। আমার এই রুম, আমার এখানে বসা, এভরিথিং। এখন মনে হচ্ছে কি করে দিনগুলো এত তাড়াতাড়ি চলে এলো। আজকে ফ্রাইডে। আচ্ছা, ফ্রাইডে তারিখ হচ্ছে আমার মনে নেই, আমি এখানে পাশে লিখে দিচ্ছি। সামনের উইকে এরকমই থার্সডে ফ্রাইডে করে মেবি যাচ্ছি, মানে ফাইনালি শিফট হতে চলে যাচ্ছি। তো ওই জন্য ভাবলাম যে আজকেই ভিডিওটা করি, কারণ আহ, অনেক কাজ, অনেক কাজ, মানে গুছানো তো রয়েছেই, সাথে আরো কিছু আমার এখন মানে ব্যাংকে যেতে হচ্ছে। আজকেও যাবো আমি, তোমাদের দেখাবো। তোমাদের আজকে এটা দেখাচ্ছি যে যাওয়ার আগে কত রকম কাজ, কত কি রয়েছে। এবার আমি জানি যে এই ব্লগটা আমি আজকে শুট করছি, এটা এডিট করে পোস্ট করতেও 2 দিন টাইম লাগবে। তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি ব্লগটাকে স্টার্ট করি। এখন অব্দি না আমাদের কিছুই প্যাকিং হয়নি, সত্যি কথা, কারণ খুবই
খুবই অল্প সময়ের মধ্যেই জিনিসটা হয়ে গেছে যে আমাদের যেতে হবে। এই জাস্ট 1 সপ্তাহ আগে অল্প করে আমি কালকে গুছিয়েছিলাম বাড়ির জামা কাপড়গুলো, যে বাড়িতে কি জামা কাপড়গুলো সেগুলো আমার একটা সাইড করে রাখা আছে। আর আজকে ভাবলাম যে অল্প স্বল্প একটু গুছাই, সেগুলো তোমাদেরকে দেখানো হয়ে যাবে, কারণ এমনি পাগল পাগল লাগছে, বুঝতে পারছি না যে কোথা দিয়ে কি গুছানো শুরু করব। তার উপর আবার ব্লগ করা, যেহেতু আজকে অল্প স্বল্প গুছাবো তাই আজকেই ব্লগটা স্টার্ট করলাম যে বসে রিল্যাক্সে তোমাদেরকে বলি, আর সাথে একটু অল্প স্বল্প গুছানোও হয়ে যাবে। আজকে মেকআপ, আর এখানে আমার এই রুম ভর্তি সব জিনিস, মেকআপ থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস আমার এই ঘরটাতে রয়েছে। তাই জন্য আমি এই ঘরটা আজকে ধরবো, এক একটা পার্ট করে আমি ধরছি। অ্যাকচুয়ালি বার করে গুছিয়ে রাখতেও কেমন লাগছে, মনে হচ্ছে যে গুছিয়ে রাখলেই ব্যাগের মধ্যে ঢুকে যাবে, আর সেই প্রয়োজনীয় জিনিসটাও তো আমাদের দরকার। যাই হোক, সেটা গুছাতে তো হবেই, কিছু করার নেই। এখন বাজে 11:30, আর আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানও করে নিয়েছি, যেহেতু আমি ব্লগ শুরু করবো। ভাবলাম যেহেতু গুছাবো যাবো, ব্লগ শুরু করবো, একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে একটা দিন শুরু করা যাক। নইলে তো আমি ঘুম থেকেই উঠি ধরো 10:30 এরকম, তো খুব দেরি হয়ে যাচ্ছে কদিন ঘুম থেকে উঠতে। আর একটা জিনিস, হ্যাঁ, বলার সময় না ভুলে যাই যে কি কি বলার বাকি আছে তোমাদেরকে, সেটা হচ্ছে আমি কিন্তু শর্টস আপলোড করছি, ঠিক আছে? আমি আগে শর্টস দিতাম না, বড় ভিডিও দিতাম, কিন্তু আমি শর্টস আপলোড করছি কারণ তোমরা শর্টস দেখতে এত পছন্দ করো যে ভাবলাম যে ঠিক আছে, কেন আমি বাদ যাবো। আমারও বেশ মজা লাগছে, আমি কিন্তু আপডেটেড শর্টস ছাড়াতে আজকে একটা বড় ভিডিও, প্রপার ভিডিও করছি, যেটাতে আমি তোমাদেরকে আপডেট দিলাম আর হালকা ফুলকা গুছাবো। আর এরপরের বড় বড় ব্লগ সেই দিনই আসবে যেদিন এখান থেকে ফাইনালি চলে যাব। তো তার মাঝের দিনগুলো আমি অবভিয়াসলি কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমি কিন্তু শর্টসে দেবো, তোমরা কিন্তু শর্টসেও জুড়ে থেকো আমার সাথে। তো চলো গুছান গাছান শুরু করা যাক। এটাতে আমার মনে পড়লো যে বোতলও নিতে হবে। এই কয়দিন কি কি দরকার সেগুলোর একটা টু ডু লিস্ট আমি বানিয়েছি, যে কি কি কাজ পেন্ডিং আছে। যেমন যেটা বললাম যে আজকে ব্যাংকে যাব, সেটাও এর মধ্যে লেখা আছে, যেটা নিয়ে আমি আপাতত এখন বসছি না, কারণ এখন একটু গুছিয়ে নিই, সেটা রাতে বসা যাবে। আর এইবার আমি একটু কনফিউজড, একটু না অনেকটাই কনফিউজ যে আমি কোথা থেকে কি শুরু করব। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, ওয়েট, পাশের ঘরে আছে। আমি এটা শর্টসে দেখিয়েছি তোমাদের, একবার শর্টসটা গিয়ে চেক আউট করে এসো, জানতে পারবে। তাও আমি আরেকবার বলে দিচ্ছি। তো এটা বেসিক্যালি একটা বুকে আমার 2 ফ্রেন্ড আইভি আর পাউলি আমাকে দিয়েছে, কারণ যেহেতু আমার বার্থডের সময় আমি মাসি বাড়িতে ছিলাম, তখন তো অবভিয়াসলি আমরা দেখা করতে পারিনি, কিছু দিতে পারিনি ওরা, তাই জন্য ওরা কালকে এটা আমাকে দিয়েছে। তলা এখানে একটু একটা কাগজ খুলে গেছে, যেটা আমি পরে লাগিয়ে নেবো। আর এর মধ্যে যা যা জিনিস ছিল সেগুলো আমি অলরেডি বার করে রেখেছি, আর সেগুলো আমি শর্টসে তোমাদেরকে দেখিয়েছি, তাই বড় ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি না। শর্টসটা গিয়ে প্লিজ একবার চেক আউট করে এসো। এটা তো আমি ভীষণ যত্নে রাখছি এই জিনিসটা, ঠিক আছে? লাইটটা তো খুলে আমি রাখবোই, আর সাথে এই জিনিসটা আমি ভীষণ যত্নেই রেখে যাবো। আর আমার একটা জিনিস আছে, সামান্য ধরো আমি কয়েকদিনের জন্য কোনো ভেকেশনে গেলাম, ধরো মাসি বাড়ি গেলাম ঘুরতে, তাহলে তখন আমি যাওয়ার আগে সবকিছু ফ্রেশ ক্লিন করে রাখি, যাতে এসে আমার কোনো রকম কোনো ইয়ে না হয়। আর সেখানে তো যাচ্ছি, আর কবে আসবো তার ঠিক নেই, মানে আপাততর মধ্যে কবে আসবো ঠিক নেই, কারণ যেহেতু যাচ্ছি না, ঘুরতে গেলে মানুষ জানে যে আমি এই টাইমের মধ্যে আসবো। তো ওই জন্য যেখানে চলে যাচ্ছি সেখানে তো আমি আরোই সবকিছু গুছিয়ে রেখে যাবো, যেই জিনিসগুলো আপাতত নিচ্ছি না। মা বলছে এত সবকিছু নিতে হবে না, কারণ আবার এসে পরে নিয়ে যাওয়া যাবে, বাট আমি কয়েকদিন মাসি বাড়িতে ঘুরতে গেছিলাম, তাই আমার এত জিনিস নিয়ে গেছিলাম, আর শিফটিং করছি ভাই অবভিয়াসলি। তো এই ব্যাগটা বার করা হয়েছে, যে যার মধ্যে আমরা টুকটাক জিনিসপত্র, যা মানে এত কিছু টুকটাক, পাগল হয়ে যাচ্ছি। এর একটা ডবল সাইজের ব্যাগ আছে, যেটা ওই ঘরে আছে, যার মধ্যে আমি সেটা তোমাদের দেখাতে পারছি না, কারণ বাবা অলরেডি কি সব ভরে রেখেছে ওর মধ্যে, তো ভারী হয়ে আছে। আমি ভিডিও করছি, তোমাদের সাথে কথা বলছি দেখে আমার একটু ভালো লাগছে, মানে ভিডিও করলে আমার ভালো লাগে। এখানে জাস্ট একবার দেখো, এই জায়গাটা প্রচন্ড মেস হয়ে আছে, এগুলো মানে সুন্দর করে এখন রাখিনি ইচ্ছা করেই, কারণ আমি জানি এখন আমি গুছাবো, তাই জন্য একবারে তখনই করে নেওয়া যাবে, ঠিক আছে? ওকে, লেটস জাস্ট অর্গানাইজ ফার্স্ট। আগে আমি জিনিসপত্রগুলো বাইরে বার করে রাখি, তারপরে কি করে কোথায় নেবো সেগুলো পরে দেখা যাবে। তো আমি এখানে একটা বাস্কেট পেয়েছি, এই বাস্কেটটা মায়ের শোকেসে ছিল, অনেকদিন ধরে নজর আমার পড়েছিল, মায়ের জিনিস ছিল, কিন্তু নিতে পারিনি, যে ঠিক আছে থাক। তো হঠাৎ করে চোখে পড়লো, ভাবলাম যে ঠিক আছে এটাই নিয়ে যাওয়া যাক, কারণ দেখো নেল পলিশ, তারপরে ক্যাচার, এগুলো তাহলে সুবিধা হবে, এটার মধ্যে একবারে নিয়ে যাবো। আর এই ঝুড়িটাও বেশ কিউট। এখানে হচ্ছে কানের দুলগুলো আমি কনফিউজড যে কিভাবে নেবো, এত ইয়ারিংস এর মধ্যে বিশ্বাস করো আমি তো বাঁচতে পারবো না, যে আমার কোনটা দরকার নেই, কারণ এগুলো সবই দরকার নেই বলে কিছুই নেই। এখানে আমি বাঁচছিলাম ছোট ছোট ইয়ারিংস গুলো, তার মধ্যে এই আরেকটা বক্স আছে, একটা এত বড় বক্স আছে শুধু এথনিক কানের দুলের, বেশি এটা নিয়ে যাওয়া ইম্পসিবল ব্যাপার, এখন নিচ্ছি না। ওখানে যদি কিন্তু কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে আমার মনে হয় যে
বা একটা দুটো নিয়েও যেতে পারি এর মধ্যে থেকে, সেটা দেখা যাক। তাহলে এটা আমাকে ঢালতে হবে। এই বক্সের মধ্যেও আমার কিউট কিউট অনেক জিনিসপত্র রয়েছে, যেগুলো আমার খুবই কাছের। জামা কাপড় গোছানোর থেকেও না এইগুলো গোছানো হচ্ছে সবচেয়ে বড় ডিফিকাল্ট কাজ। জামা কাপড় সব বার করলাম, এটা 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 নেবো, হয়ে গেল, কিন্তু এই ছোট ছোট এত জিনিসপত্র। না, লাগবে না। এই জিনিসগুলো দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছি। আমি গুছাতাম জিনিসগুলো, যখনই এখানে এলোমেলো হয়ে যেত আমি গুছাতাম। আমার এখানে থাকতো শোকেসে, পিছনে ড্রেসিং টেবিলে নেল পলিশের বক্স থাকতো, তো ওটাও ওখানে থাকবে না। সব নেল পলিশ যা যা নেওয়ার এর মধ্যে ভরে নিয়েছি, আর যেগুলো পরি না বা ফেলে দেবো ভেবেছিলাম ওগুলো একেবারে ড্রয়ারে ঢুকিয়ে নিয়েছি। তো ড্রেসিং টেবিলও ফাঁকা হয়ে গেছে। আমার জিনিস যখন আমার কাছে থাকবে এরকম করে, তখন আমার মনে হবে যে না, আমার জিনিসগুলো অন্তত আমার কাছে এইভাবে রয়েছে। যখন বাবা এরকম আসবেই ঘরে সবকিছু ফাঁকা ফাঁকা, আসলে এখান থেকে চলে যাওয়া একটা ডিফিকাল্ট, কারণ যেহেতু দোকান আছে, সমস্ত কিছু আছে, এত বড় বাড়ি, এইভাবে হুট করে, মানে যতদিন আমরা ওখানে সেটেল হচ্ছে, একবার ওখানে হ্যাঁ ফ্ল্যাট কিনে সেটেল হলাম, সেই ব্যাপারগুলো আলাদা। এই সব কি সব ভাবতে থাকি, নেবো কি নেবো না, নেবো কি নেবো না করতে করতে এতগুলো এখানে বার করে ফেলেছি, যেগুলো খুব আমার প্রিয়, এগুলো দরকার। এই যে এগুলো রিসেন্ট মানে লাস্ট পুজোর সময় কিনেছিলাম ব্যাঙ্গেলস কিছু, আর এইখানে আমি আবার সব কিছু ঢেলে ফেলেছি, কারণ আমি ভুলেই গেছিলাম যে মেকআপের জিনিসপত্র আমার এখনও ভরতে হবে, যেগুলো এর মধ্যে তো ভরতেই হবে। তো আই শ্যাডো প্যালেটগুলো হচ্ছে আমি এর মধ্যে ভরবো এরম করে, তার উপরে ক্যাচারগুলো রেখে দেবো। এটা অনেকটাই বড় আছে, তো এটা অনেকটাই ধরে যাবে। তো আমি না এগুলো সব ক্লিন করি, আমার নালে ক্লিন না করতে পারলে শান্তি হচ্ছে না। ব্যাকগ্রাউন্ডে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে মা ফোন দেখছে ফুল ভলিউমে। এই যে যেগুলো বেরিয়েছে এখানে, যেগুলো নিয়ে যাবো না বক্স, এগুলো হচ্ছে আমি ভালো করে ঢুকিয়ে কোথাও রেখে দেবো আর কি। একটু আগে বসে বসে চা খেলাম, 1টা বাজে, দুপুরে 1টার সময় চা খেলাম। একটু আগেই খেলাম, যদিও মা দিয়ে গেছিলো, 12:30টার দিকে খেয়েছি। 3টের দিকে হচ্ছে আমি ব্যাংকে যেতে হবে, তো কত রকম কাজ রয়েছে। এই ব্যাংকে খুব ইয়ে করে যেতে হচ্ছে আমাকে, এর আগের দিনও গেছি, আর আজকেও আবার যেতে হবে, কাজ রয়েছে। কারণ এই কাজগুলো না হলে ওখানে চলে গেলে বহুত প্রবলেম হয়ে যাবে। তো এই আর কি, আরও অনেক কাজ বাকি বাবা, যেগুলো আমাকে ফিরে এসে ওখান থেকে কোনো একটা টাইমে করতে হবে, ওই জন্যই আজকে ব্যাংকে যাওয়া। 2000 years later. It's literally very very time taking. 1:30 বেজে গেছে এখন, জাস্ট সামান্য একটু জুয়েলারি গুছাতে গিয়ে 1:30 বেজে গেছে। এখানে হচ্ছে এই বক্সটা ভরা হয়ে গেছে, জুয়েলারি বক্স ভরা হয়ে গেছে, এই দুটো, আর কিচ্ছু নেওয়ার নেই। হাটে যা মেস আমি ক্রিয়েট করে রেখেছি, এগুলো হচ্ছে ক্লিন করবো। এবার জানো এখানে আমার ক্রাফটের জিনিস আছে, আমি খুব মিস করবো জিনিসটাকে, ক্রাফটের জিনিসটাকে ভীষণ মিস করবো। ওকে, সো লেটস ক্লিন ইট ফার্স্ট অ্যান্ড দেন আমি করবো হচ্ছে লাঞ্চ, তারপর আমি বেরোবো। ইয়েস, আজকের লাঞ্চে রয়েছে ভাত, আর সাথে চিংড়ি মাছের মালাইকারি, আর রয়েছে শশা। মালাইকারি বলতে ওই চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে, এর মধ্যে ছোট ছোট মাছ রয়েছে, আর এটা হচ্ছে লেফট ওভার। আমার খাওয়া দাওয়া এইরকমই, জাস্ট অল্প একটু ভাত নিয়েছি আর একটু মাছের ঝোল নিয়ে নিয়েছি। আজকেও মা কিছু করেছিল, বাট ওগুলো আমি অবভিয়াসলি খাইনি। সো এটাই আমার লাঞ্চ। A few moments later. এখন বাজে হচ্ছে 2:45, একটুখানি বেশি, 3:50 মতো, সরি 2:50 মতো। আর আমি এখানে রেডি হয়ে গেছি, বলছিলাম না ব্যাংকে যাব। তো এই কাঠ রোদে আমি ব্যাংকে যেতে চলেছি, প্রচণ্ড গরম। চলো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা লেভেলের রোদ বাইরে। গরম তো গরম, রোদ এই সময়টা বাপ রে বাপ। আর ছাতা তো অবভিয়াসলি মাস্ট, একদম চুলমুল গুটিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার আউটফিট, ক্যাজুয়াল জিন্স পরেছি অ্যান্ড ক্যাজুয়াল টপ না। তো চলো এবার হচ্ছে আমি বেরোই। সকালে যখন উঠেছিলাম ঘুম থেকে, ওঠার পর রোদটা আজকে একটু আপ ডাউন করছে বাবা। যখনই কথা বলবো গাড়ি যাবে, তো রোদটা আপ ডাউন করছিল। তো বেরোনোর সময় আমি দেখতে পাচ্ছিলাম না রোদ আছে কিনা বাইরে, তোমাদের বললাম যে বাইরে বেরিয়ে দেখাচ্ছি। তারপর ভাবলাম যে হয়তো একটু যদি মেঘলা মেঘলা থাকে, কিন্তু না, কাঠফাটা রোদ। দেখো ছাতা নিয়ে নিয়েছি, এখন বেরোবো। আমি আর পাচ্ছি না, একেবারে এসে আবার ব্লগ করছি। এই রোদে যদি আমি ক্যামেরা উঠিয়ে কথা বলি, লোকে পাগল তো ভাববে আমাকে, দেখতে দেখতে যাচ্ছে। সবাই তাকিয়ে থাকে। তো জাস্ট বাড়িতে এলাম, এখন বাজে হচ্ছে 4টে। বাও, 1 ঘন্টার মধ্যে সুন্দর কাজ হয়ে গেছে। আগের দিনও 4টেই বেজেছিল। এখন
এখন হচ্ছে আমি একটু ঘুমাবো, ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড ঘেমে গেছে, অস্বস্তি লাগছে গরমে। ফ্রেশ হয়ে আমি একটা টানা ঘুম দেবো সন্ধ্যা অবধি, 6টা অবধি। তারপরে উঠে যদি গুছান গাছান করি আবার তো করবো, আর নইলে এডিট বাকি, অনেক রিল শর্টস অনেক এডিট বাকি, তো সন্ধ্যেবেলা হয় সেগুলো করবো না গুছাবো। আমার মনে হয় যে আমি এডিটই করবো, কারণ ফোনে স্টোরেজেরও অভাব, তো সেটাও আমাকে ক্লিন করতে হবে। তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিই, তারপরে ফ্রেশ হয়ে ঘুমাই, সন্ধ্যেবেলা কথা হচ্ছে। One eternity later. এখন বাজে হচ্ছে 7টা, আর আমি এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম। ভেবেছিলাম 6টায় উঠবো, কিন্তু কি করবো, আর ওই মনে হয় যে কাজ থাকে না, ঘুমিয়েই থাকি, আর উঠতেও ইচ্ছা করে না। একবার ঘুমিয়ে গেলে আর উঠতে ইচ্ছা করে না। এখন উঠে দেখলাম মা গুছান গাছান করছে, সব জামা কাপড় টাপড় বার করেছে। আমি বলছি ঠিক আছে, আমি পরে করবো, কারণ এখনো একটু পিছ হচ্ছে আমাদের যাওয়া, এরকম একটা সিন হচ্ছে, তো ওই জন্য ঠিক আছে রিল্যাক্সে গুছাবো। রিল্যাক্সে কথাটা না, কথাটা হচ্ছে আজকে তো অনেকটা গুছালাম, তারপরে এখন আমি গুছাতে বসলাম, কিন্তু এখন হচ্ছে আমার অনেকটা এডিট করতে হবে। 7টা বাজে, এডিট করতে করতে কম করে পোস্ট করা, এডিট করা কম করে 2 ঘন্টার ব্যাপারটা আরও বেশি, কারণ আমি খুব ধীরে ধীরে এডিট করি, খুব একদম নিখুঁত এডিট করি, তো ওই জন্য টাইম লেগেই যায়। চলো ওদিকে গিয়ে আগে আমার চাটা নিয়ে আসি। এই যে এখানে মায়ের ব্যাগে মায়ের কী কী লাগবে সেগুলো অলরেডি বার করে নিয়েছে। এটা হচ্ছে মায়ের মেকআপ ব্যাগ, এর মধ্যেও কী সব জিনিস ওষুধপত্র হেনা তেনা রয়েছে, তো এগুলোই কোনা দিয়ে থাক। আর এগুলো তো বার করে দিচ্ছে মা, আর সাথে জামা কাপড়ও গুছানো হয়ে গেছে। দুধ চা আছে আজকে আবার অনেকদিন পরে। অ্যাকচুয়ালি আমরা এখন দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি অনেক দিন হলো, তো মাঝে মধ্যে খুব রেয়ার খাওয়া হয় আর কি। এই একটা ভালো জিনিস, ওই জন্য আমার মানে ধীরে ধীরে না খেতে খেতে অতটা এখন খেতে ইচ্ছা করে না সবসময়। ইগনোর মাই ফেস। চুল আমি এভাবে গুটিয়েই রাখি বাবা, যখন এত গরম লাগে। তোমাদেরকে একটি জিনিস দেখাই, সেটা হচ্ছে মা আমসত্ত্ব বানিয়েছে। আমি এখনো খাইনি যদিও, আর এখন খাচ্ছি না, কিন্তু বানিয়েছে, কারণ এত আম ছিল, মা সেটা নিয়ে আমসত্ত্ব বানাই। খুলতে পারছি না খাতে। হ্যাঁ, তারা এই মা ভিডিওতে কালো লাগছে। এই যে আমি খাইনি এখনো, পরেই খাবো, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভীষণ সময় লাগে গো আমার এডিট করতে, আর এখনো পোস্ট বাকি বাবা। পোস্ট মানে স্টোরি দেবো, ঠিক আছে। কালকে বললাম না ঘুরতে গেছিলাম, সে দেখালাম না, আমি আইভি কলে গেছিলাম, তো সেই স্টোরিগুলো বাকি রয়েছে অনেকদিন পর। এত সুন্দর সুন্দর ছবি এসছে, তো এডিট করতে করতে চা খাই, অ্যান্ড তারপরে রাত্রিবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। The next day. হ্যালো, তো ইটস নেক্সট ডে। কাল রাতে আমি আর আউটরো করতে আসতে পারিনি, কারণ এত কাজ ছিল। আমি বসে বসে রাত 11টা 11:30 বেজেই যায়, মানে অত রাত অব্দি আমি বসে জাস্ট এডিট করে গেছি, ফটো পোস্ট করেছি, তারপরে রিল এডিট করেছি, শর্টস এডিট করেছি। ধরো মাঝে মধ্যে একটু উঠলাম, এদিক ওদিক ঘুরছি, তারপরে ডিনার করতে যাচ্ছি, তারপরে একটা রিল এডিট করেছি, সেটা 10 বার দেখছি। এইটুকুতে টাইম ওয়েস্ট হয়, তাছাড়া টাইম ওয়েস্ট আমি করি না, কন্টিনিউ এডিট করে যাই। বাট এতটা নিখুঁত করে আর ছোটো ছোটো পয়েন্টগুলো আমি এডিট করি যে ওই জন্য এক একটা এডিটের পিছনে অনেকটা টাইম দিতে হয়। তো যাই হোক, কাল রাতে অনেক রাত অব্দি আমি এডিট করেছি, আর আউটরো করতে আমি আসতে পারিনি। সো ভাবলাম যে ঠিক আছে, তাহলে পরের দিন আসি আমি আউটরো করতে। আর এই কদিন এত কাজবাজ হচ্ছে, বাইরে কাজ করতে হচ্ছে, ঘরে গুছান গাছান করতে হচ্ছে, আমার এডিট করতে হচ্ছে, তোমাদেরকে আপডেট দিতে হচ্ছে, তো সব কিছু মিলিয়ে প্রচুর প্রেশার চলছে এখন আর কি। চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি এন্ড করা যাক। তোমরা জানিও যে কেমন লাগলো, আর এরপরের ভিডিও একদম ডাইরেক্ট যেদিন আমরা শিফটিংয়ে যাচ্ছি সেদিনই আসছে, তার মাঝে শর্টস আসছে। আমি বলেছিলাম, আমি আবারও বলছি। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে যাও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সেটা প্লিজ করে দিয়ে যাও। এখনের জন্য তাহলে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।